করতে রান্না আসে কান্না। ডোন্ট ওয়ারি, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেশি বিদেশি নামামাসি করতে রান্না। দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না, দেখুন আজকের রান্না। নমস্কার, আপনাদের স্বাগত ডিডি ত্রিপুরার জনপ্রিয় শো আজকের রান্নার আরও একটি এপিসোডে। আর আজকের রান্নাঘরে আমি পেয়ে গেছি আমাদের মৌসুমি গাঙ্গুলি। কেমন লাগছে বলো আজকে প্রথমেই আমাদের রান্নাঘরে এসে? খুব ভালো লাগছে, আমি খুবই খুশি, আজকে খুবই আনন্দিত আপনাদেরকে কিছু রান্না দেখাবো করে। তো প্রথমে আমি বলে নিতে চাই, আমাদের মৌসুমিদি কিন্তু সেভাবে আমাদের সামাজিকগতভাবে দেখতে গেলে বা সমাজের অ্যাঙ্গেলে যদি আমরা দেখি, একজন গৃহিণী, সুপ্রতিভ গৃহিণী। কিন্তু আমাদের থেকে যারা আমরা চাকরি বাকরি করি তাদের থেকে কিন্তু এদের কাজটা অনেক অনেক বেশি, বলতে গেলে 24/7 ডিউটি, তাই তো দিদি? একদম ঘরে বাইরে মিলিয়ে একদম জোর কদমে। আচ্ছা, কি কি রান্না করছো আজকে আমাদের সেটা আগে বলো। আজকে আমি প্রথমে করছি আলুর আচার। এর জন্য আমি নিলাম এখানে। আচ্ছা, আলুর আচার ব্যাপারটা কিন্তু নতুন। আলু খেতে আমরা মোটামুটি সবাই খুব ভালোবাসি, বাঙালি মানে আলুর প্রতি একটা আলাদা জায়গা থাকে। তো সেই আলুর আচারটা কিভাবে বানাবে? আমি আলুটা দিয়ে তিল দিয়ে একটা আচার বানাবো, যেটা আমাদের লুচির সাথে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আচ্ছা, খুব খুব তাড়াতাড়ি তৈরি হয়, খুব সময় লাগে না। চটপট টিফিন বানানো, আজকাল যেমন বাচ্চাদেরকে একটা চট করে টিফিন করে দেওয়া, বা অফিসের সময় চট করে কিছু একটা বানিয়ে নেওয়া টিফিনে রুটির সঙ্গে, তো এটা একদম ইজি। তাহলে চলো রান্না শুরু করার আগে চট করে আমরা দেখে নিচ্ছি আজকের আলুর আচার বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আলুর আচার করতে প্রথমে লাগছে সেদ্ধ আলু, কাঁচা লঙ্কা, তিল, চিনি, নুন, ভিনেগার, কালো জিরে, সর্ষের তেল আর শুকনো লঙ্কা। তাহলে আমরা দেখে নিলাম চট করে আলুর আচার বানাতে কি কি লাগছে। তাহলে মৌসুমিদি, আলুর আচার একটা ইউনিক নাম আমি শুনতে পাচ্ছি, মানে কখনো আমি খাইনি, শুনতেও পাইনি। তো গ্যাসটা জ্বালাও আর দেখাও আমাদের কি করে তুমি সেটা শুরু করছো। আচ্ছা, প্রথমে তেল দেব। তেলটা পরিমাণটা একটু বেশি দিতে হবে। আচ্ছা, এই রান্নাটা কি সর্ষের তেল ছাড়াও হয় নাকি শুধু? না, সর্ষের তেলটা দিয়ে দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। আর আমি এই আচারটা করার আগে আমি একটু আলুটা সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি সময়টা বাঁচানোর জন্য। এখন তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দেবো প্রথম ফোড়নে। হ্যাঁ, ফোড়নে। ঠিক আছে। আর আলুর আচারটা বানিয়ে আমি ইচ্ছা করলে কিছুদিন 1-2 দিন ঘরে আমি রাখতে পারি, এটা নষ্ট হবে না। এর জন্য তেলটা পরিমাণে একটু বেশি থাকলে জিনিসটা নষ্ট হবে না, প্রিজার্ভ করা যাবে, এটাই আর কি। তাহলে মৌসুমিদি, তুমি আগে বলো, রান্না করতে করতে কিছু আমরা গল্পও করবো। হ্যাঁ, তুমি কি ভালোবাসো, কি করতে ভালোবাসো? রান্নাটা কি রোজের কাজের মতো রান্না, নাকি রান্না করতে ভালো লাগে তোমার? অ্যাকচুয়ালি আমার রান্না করতে ভালোই লাগে। ভালো লাগে বলতে আমার ছেলে মেয়ে ওরা বা আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলিতে যারা আছে সবাই খেতে ভালোবাসে। রান্না মোটামুটি একটু অন্যরকম রান্না খেতে, একটু খাদ্যরসিক বলতে কি অন্যরকম রান্না, একঘেয়েমি রান্নাটা ওদের পছন্দ না। একটু রোজকার থেকে একটু আলাদা ওইসব রান্নাও খেতে ভালোবাসে ওরা। তো আমি কিছু না কিছু চেষ্টা করি যে এরকম কিছু করার। তোমারও সেইভাবে এক্সপেরিমেন্ট হয়ে যায়। তো এরকম ব্যাপারটা কিন্তু আমাদের জন্যও দরকার, যারা ধরো চাকরি বাকরি করছে তাদের জন্যও কিন্তু এরকম চটজলদি যদি কিছু একটা ভালো মুখরোচক খাবার হয়ে যায়, সেটা সময়ও বাঁচে, প্লাস খেতেও ভালো লাগে। কড়াই কি তেলটা গরম হয়ে গেছে? তেলটা আমি এখন ফোড়নটা দিয়ে নিই। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। আচ্ছা, দিয়ে আমি একটু কালো জিরে দেব।
ঠিক এইটুকু পরিমাণে। আচ্ছা, ছোট চামচ। ছোট চামচে। শুকনো লঙ্কাটা বেশি ভাজা হবে না, একটু হালকা বাদামি কালার আসলে দেখতে ভালো লাগে, খুব একটা কালো হবে না। এরপরে কি যাচ্ছে? শুকনো লঙ্কার পর আমি দিলাম কালো জিরে দিলাম। কালো জিরে হ্যাঁ ছোট চামচে, হ্যাঁ হাফ টিস্পুন। তারপর আমি দেব আলুটা ঢেলে দেব ওতে। আমি যে ভেজে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে আলুটা ভেজে রাখার পর আমি এখন এটা দিয়ে দেব। ফোড়নের একটা ভালো গন্ধ বেরোচ্ছে। আলুগুলো যেহেতু ভাজা আছে এখানে বেশি ভাজার দরকার নেই। না, এখানে বেশি ভাজার দরকার নেই। আর দেখতে আমি হলুদ ইউজ করব না এটাতে, আমি হলুদ ব্যবহার একদমই করছি না, কারণ যেহেতু এটা একটু মানে সাদা সাদা রংটা দেখতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, জেনারেলি কি আচারে তো আমরা একটু মানে হলুদ লঙ্কা গুঁড়ো এসব ইউজ করি, ব্যবহার করি। তা আমি এইটাতে এই লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ কোনোটাই আমি ইউজ করছি না। আচ্ছা, মানে রংটা একটু সাদা রং থাকবে। মানে আমরা যদি দর্শক বন্ধুদের জন্য বলতে চাইছি, আমাদের কি এরকম আলুটা সিদ্ধ করে আগে ভেজে রাখতে হবে? ভেজে রাখলে ভালো হয়, ভেতরে যে নুন মিষ্টি ঝালের যে ব্যাপারটা আছে রসটা ঢুকে যায়, তার টেস্টটা বেটার হয়। একটু ভেজে নিলে ভালো হবে। বুঝতে পেরেছি। এবার মৌসুমী, তুমি বলো সকাল থেকে ঘুম থেকে উঠে তোমার কি কি কাজ, কিভাবে দিন কাটাও তুমি? অনেক মানে আমরা যেরকমটা ভাবি বা দেখতে গেলে সবাই যেরকম ভাবে কি গৃহিণী ঘরে থাকে সারাদিন আর কি কাজ, রান্না করে নিলেই কাজ শেষ, কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা নয়। মানে আমাদের যেরকম আমরা দেখি মা আমাদের যাদের দেখেছি সবাই যারা চাকরি করতেন তাদের মানে ঠিক আছে ব্যালেন্স করে, কিন্তু যারা ঘরে থাকেন আমার মনে হয় তাদের কাজটা আরো অনেকটা বেশি, সকাল থেকে রাত অবধি চলতেই থাকে। তোমারটা জানতে চাইবো, তুমি কি করে সারাদিন কাটাও? অ্যাকচুয়ালি আমার সময়টা সকাল থেকে বলতে আমার ছেলে এখন ক্লাস 10-এ পড়ছে, তো আমার এখনও টিফিন বানাতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। সেটা আমার ফার্স্ট ডিউটি থাকে, ওকে স্কুলে টাইমলি পাঠানোটা। তারপর গতানুগত যা ঘরের সংসারে যাবতীয় কিছু কাজকর্ম থাকে এগুলো তো করতে হয়, স্নান পুজো রান্না বান্না এগুলো আমি করে থাকি। আর আমার দুটো মেয়ে আছে, ওই দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন ওরা যার যার শ্বশুরবাড়ি। কিছুটা আমি এখন ফ্রি, ওদের পড়াশোনার এটা নেই, শুধু এখন ছেলের পড়াশোনা নিয়ে একটু চলছে। আমার শ্বশুরমশাই আছেন, তো উনি বয়স হয়ে গেছে, উনি এখন বিছানাতেই, তো ওইভাবে ঘরেই আমরা সবাই মিলে বাবার সাথে একটু সময় কাটাই। তারপর অবসর সময় বসে আমার হাজবেন্ড গান করতে ভালোবাসে, ওর সাথে বসে একটু গুনগুন করে গান করা, এই আর কি। আমি গান শিখিনি, কিন্তু ওই শুনে গান করা ওর সঙ্গে, ও গান করে গান শুনি এই আর কি। সুব্রত দা ভালো গান করেন এবং উনি এগ্রিকালচারেও ছিলেন, তো একদম মানে পরিচিত মুখ যাকে বলে। তো তোমার কাছে কিন্তু আমি দু লাইন শুনবো, গুনগুন করেই আমাদের শোনাবো। আচ্ছা, শোনাবো। এখন কি আমি লাগছে? এটাতে একটু কাঁচা লঙ্কাটা দেব। তো এখানে আমি মোটামুটি 500 আলু নিয়েছিলাম, তো এর বুঝে আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা আমি একটু কেটে দিচ্ছি। আমি ঝাল খেতে খুব ভালোবাসি, তো সেটা আমিও, আমার খুব ভালো লাগে। মানে যেন টেস্ট বাড গুলো সবই অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা, আমি এখন এর মধ্যে আমি তিলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তিলের গুঁড়ো করে রেখেছো? তিলটাকে আমি হালকা খোলায় তেলে ঠান্ডা হওয়ার পর হালকা রোস্ট করে, হালকা একটু রোস্ট, মানে খোলায় ভেজে নিয়ে এরপরে রোস্ট করে এটার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে গুঁড়ো করে। আর তিলটা রোস্ট করে ঠান্ডা না হলে গুঁড়োটা হবে না, ঠান্ডা হয়ে গেলে তিলটা ধরে দেখতে হবে যখন ঠান্ডা হয়ে গেছে, তারপর এটাকে পাউডার করতে হবে, গ্রাইন্ডারে দিলে পাউডার। আমি মোটামুটি সবটা তিল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কতটা তিল নিয়েছিলে? এখানে আমি 25 গ্রাম তিল। আচ্ছা, অলরেডি একটা ভালো গন্ধ আসছে, তিলের গন্ধটা খুব সুন্দর হয়। এবারে ভিনিগার না? এখন একটু আমি টকটা দেবো। আমি টকটা ব্যবহার করছি ভিনিগার বা লেবু রসও দেওয়া যায়। আমি একটু চামচটা দেবে? এটা দেবো? এটা চামচটা একটু বড় চামচ দেখালে। আচ্ছা, বড় চামচে আমরা কতখানি নিলাম? 1 চামচ? 2 চামচ দেবো আমি। 2 চামচ। 2-3 চামচ।
3 চামচ দিলাম আমি। আচ্ছা, মানে মোটামুটি ধরুন বন্ধুরা হাফ বাটির মতো আমরা ভিনিগার দিয়েছি এখানে, বড় চামচে 3 চামচ গেল। 3 চামচ গেল। এখন টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এতে চিনি দেব। ওকে, ছোট চামচ, হ্যাঁ এই চামচটা দিই চিনিটা। ছোট চামচে 2 চামচ দিয়ে দিই, 1.5 চামচ। যেটা আমরা বলছিলাম যে মানে তিলের একটা ভালো গন্ধ পেয়ে গেছি আমি, গ্রেভিটাও বেশ সুন্দর লাগছে তিলের জন্য। আর তুমি যেটা বলছিলে তিলের অনেক গুণ রয়েছে বন্ধুরা, সেটা তো আমরা জানি। আফটার 40 মেয়েদের ক্যালসিয়ামের একটা মানে ইয়ে হয়, তো ওদের দরকার, ক্যালসিয়ামটা খুবই দরকার। তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আচ্ছা, তো তিলটা আমাদের স্বাস্থ্যগতভাবে খুব ভালো। আচ্ছা, তিলটা আমরা অনেক রকমভাবে খাই, নাড়ুতে খাই, যেরকম আজকে আমি আচারে দেখালাম, বা এমনিতেও আমরা যে ঘরে চাটনি করি, মিষ্টি চাটনি যেটা টক যেটা বলি, ওটার মধ্যে কিন্তু তিল দিয়েও অনেক সময় করা হয়। তো আমি আলুতে দিলাম, তো ওইভাবে বললাম যে তিলটা স্বাস্থ্যগত, যেহেতু তিল আচারের মধ্যে পড়লে এটা আলুর সাথে সঙ্গে ভালোই লাগবে। সেরকম ভাবে দেখতে গেলে দেখো মৌসুমীদি, মানে আগের দিনের আমাদের যারা মা ঠাকুমারা ছিলেন ওরা কিন্তু সেরকম ভাবে এডুকেটেড ছিলেন না, কিন্তু ঠিক তারা জানতেন যে কোন ইনগ্রেডিয়েন্টসটা বা কোন উপকরণটা খাওয়াতে থাকলে মানে আমাদের সেভাবে মানে পুষ্টিগতভাবে লাভ হবে, সেই ব্যাপারটাই মানে ঘরোয়া ছোটখাটো টোটকা যেটা। কারণ আমরা মহিলারা চাকরি করি বা ঘরেই থাকি, নিজের খেয়াল আমরা কেউই রাখি না, সবার খেয়াল রাখতে রাখতে আমরা নিজেরাই বিজি হয়ে যাই। আন্দাজ মতো না, আমি মোটামুটি ছোট চামচে 1 চামচের মতো নুন দিলাম। আচ্ছা, আমি একটু দেখতে হবে, অলমোস্ট আমার হয়ে গেছে তিলের আচারটা এখন। মানে আচ্ছা, এটাতে কি জল যাবে? কি না, জল যাবে না, এরকম মাখো মাখো থাকবে। খুব ভালো গন্ধ পাচ্ছি আমি, দারুণ হচ্ছে, দেখেও মনে হচ্ছে ভালোই হয়েছে। আমি এখন গ্যাসটা অফ করে দিই, আমার এটা হয়ে গেছে। আমাদের রান্না শেষ, এবার প্লেটিং এর পালা। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের প্রথম রান্না আলুর আচার শেষ হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় রান্নায়। মৌসুমীদি, দ্বিতীয় রান্না কি রয়েছে? দ্বিতীয় রান্নাতে আমি আজকে করব এই আম কাতল। আচ্ছা, এটা আমার ভীষণ ফেভারিট। বাঙালি মানে আমরা একটু মাছের প্রতি বেশি উইক, তার মধ্যে এমন গরমকালে আমটা, যেটা তুমি একটু আগেও বললে, মানে আম বা ধরো টক তেঁতুল এই জিনিসগুলো আমাদের খুব টানে। তো এই মোমেন্টে আম কাতলা হচ্ছে একদম, ওইটা হিরো হলে এটা হিরোইন। একদম ঠিক বলছো, আম কাতলটা খুব ভালো লাগে, কারণ অন্যরকম পাতলা মাছের হালকা পাতলা ঝোল, এই সময়টা এসব খেতেই ভালো লাগে। আর ওগুলো খেয়ে খেয়ে আমরা অনেকটা বোর হয়ে যাই, তখনই আম কাতলার মানে ব্যাপারটা টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তো এখন আমরা তাহলে চটজলদি দেখে নেব এই আম কাতলা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আম কাতলা বানাতে প্রথম লাগছে কাতলা মাছ, কাঁচা আম, সর্ষে বাটা, চিনি, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা। তাহলে আমরা দেখে নিলাম আম কাতলা বানাতে কি কি উপকরণ লাগছে। এবার গ্যাসটা জ্বালাই। না, হ্যাঁ, প্যানটা গরম হোক, ততক্ষণ একটু গল্প করি তোমার সাথে। তোমার রান্না শেখা কি বিয়ের পরে না বিয়ের আগে থেকেই রান্না করতে ভালোবাসো? বিয়ের পর থেকেই। আমি বিয়ের আগে খুব একটা সেরকম রান্না বান্না করিনি। আচ্ছা, আর বিয়ের পরেই শাশুড়ি মার কাছ থেকে আমার সবকিছু শেখা। আচ্ছা, তো ওই থেকে আর কি একটু একটু করে, প্রথম কিছু জানতাম না সেরকম ভালো করে। আচ্ছা, প্যানে আমি তেলটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন মাছ ভাজার জন্য, মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে তারপর আমি মাছটা ভেজে, এটাও খুব ঝটপট রান্না হয়ে যায়। তোমার এবার মেয়েদের গল্প শুনি তোমার কাছ থেকে। 2 মেয়ে? হ্যাঁ, 2 মেয়ে।
আচ্ছা 2 মেয়ে বড় মেয়ে এখানেই শ্বশুরবাড়ি, ও থাকে কানাডাতে। আচ্ছা। আর ও ওখানটায় ওর হাজবেন্ড চাকরি করে, ও চাকরি করে, দুজনেই আছে ওখানটায়। পড়াশোনা সব এখানেই? আগরতলাতে পড়াশোনা। আর এমনিতে কলেজ এবিবিতে ও গ্রাজুয়েশনে পড়ে। এমকমের জন্য পুনেতে সিম্বাসিস থেকে করেছে বড়জন। আর ছোটজন এখানে হলিক্রস থেকেই, হলিক্রস কলেজেই ওর গ্রাজুয়েশন, তারপরে ও করলো MBA করলো। তো এখন ওরও বিয়ে হয়ে গেছে, দুজনেই মানে কিন্তু মানে আমি তোমার কাছে জানতে চাইবো, তোমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, বড় মেয়ে যেরকম বাইরে থাকে ওকে মানে কতটা ফ্রিকোয়েন্টলি আসা হয়, বা তুমি মিস তো করো নিশ্চয়ই, কারণ ওখান থেকে আসাটা খুব একটা ইজি নয়, অনেকটা দূর। তো কি রকম ভাবে মানে ওর ওখানে সংসার কি রকম ভাবে তুমি কি করে গাইড করো? প্রথম তো ও ভীষণ হোমসিক ফিল করতো। আচ্ছা। প্রচণ্ড যাওয়ার পরেই মানে বাড়ির জন্য ওর সাংঘাতিক একটা থাকতো। তারপর আস্তে আস্তে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, 4 বছর হতে আসছে, সরি। তো এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। আর বছরে একবার ও আসে। আচ্ছা। বছরে একবার ও আসে, ও শ্বশুর শাশুড়ি ওরা গেছিল, গিয়ে থেকে এসছে, থাকাতে কিছুটা। তো ব্যাপারটা হচ্ছে আমি যতখানি শুনেছি রান্না বান্না নিজেদেরই করতে হয়, সমস্ত কিছু নিজেদেরই করতে হয়। তো সেটা তো ওই অ্যাঙ্গেলটা বলো, তুমি কি করে শেখাও? কারণ ওখানে একা একা এত, আমার মনে হয় আমার পক্ষেও ওখানে ম্যানেজ করাটা চাপ ওরকম। হ্যাঁ সত্যি সবকিছু নিজেদেরই করতে হয়, ঘরের সমস্ত কিছু, কাজের লোক তো নেই ওদের। তো ওইখানে মানে ওদের মানে যেরকম বলো, আমাদের এরকম এত তামঝাম মনে হয়নি। বাসন মাজার জন্য ডিশ ওয়াশারে দিয়ে দিচ্ছে, বা কাপড় সেরকম করে কাঁচা আমাদের যে বাইরে ছড়ানো সেরকম ওদের কোনো নেই। ওয়াশিং মেশিনে পুরোটা ধুয়ে শুকিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ওর জন্য আলাদা কাপড় বাইরে ছড়াও, উঠিয়ে নিয়ে আসো, ওসব কিছু করতে হয় না। আর রান্না বান্না বলতে ওরা দুজন মিলেই করে। বড় খুব ভালো রান্না করে, আর মোটামুটি আমার মেয়েও ভালোই রান্না করে, শিখে গেছে মোটামুটি, কদিনে শিখে গেছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে কি মানে এখনকার দিনে যে আমরা ছেলে মেয়েরা মানে কাজকে আমরা জেন্ডার হিসেবে ভাগ করছি না, এই জিনিসটা খুব ভালো। কেন কি মানে আগে একটা কনসেপ্ট ছিল কি রান্না মানে মেয়েরাই রান্না করবে, ছেলেরা রান্নার কাজ হচ্ছে মেয়েদের, ছেলেরা রান্নাঘরে গেলেও মানে একটু মানে মেয়েলি বলতাম আমরা। কিন্তু এখন এই কনসেপ্টটার থেকে কিন্তু আমরা অনেকটাই বেরিয়ে আসছি। ছেলেরা মেয়েরা যেমন সমান তালে আমরা অফিসে কাজ করছি, তেমন ঘরের কাজেও আমরা একে অপরকে হেল্প করছি, which is a very positive and good sign. তোমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছটা আমরা গল্প করতে করতে খেয়ালই নেই আমাদের, একটা ফোড়নে আমি রান্না করব। হ্যাঁ, আমি তার জন্য আমি আগে শুকনো লঙ্কা 4টে শুকনো লঙ্কা দিলাম। আচ্ছা, মানে ওই মাছটা ভাজার তেলেই তুমি বাকিটা রান্না করে নেবে। তেলটা গরম হয়ে গেছে, এতে এখন আমি কালো জিরেটা দিয়ে দেবো। আচ্ছা, ওকে কালো জিরেটা একটু দিয়ে দাও। তাহলে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে যে মৌসুমীটি রান্না করছে, রান্নাগুলো খুব চটজলদি এবং উপকরণগুলো সব আমাদের ঘরোয়া, একদম বাড়িতে হাতের কাছে আমরা যা পাই, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, চিনি। আর মাছ তো মানে বলেই লাভ নেই, আমরা প্রায় প্রতি ঘরেই মাছ না হলে আমাদের মুখে খাওয়া জোটে না। তো এই ব্যাপারটা যদি দেখি তাহলে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে এই গরমকালে এই সিম্পল খাবারগুলো খেলে আমরা কিন্তু প্রত্যেকেই সুস্থ থাকতে পারি। এই টাইমে কিন্তু একটা পেটের প্রবলেম বা ওই কি বলে জ্বর সর্দি কাশির ব্যাপার থাকে, মুখে খাবারের টেস্ট থাকে না, তখন কিন্তু আমরা এই খাবারগুলো খেলে মানে স্বাস্থ্যসম্মতও হলো, আবার মুখের স্বাদটা হলো। কি বলো মৌসুমী? একদম একদম ঠিক বলেছো। তোমার কাছে জানতে চাইবো, তোমার এবার মেয়েদের গল্প আরেকটু শুনি। ছোট মেয়ে বড় মেয়ের মধ্যে কে সবচাইতে বেশি দুষ্টু, মানে কে বেশি তোমাকে যন্ত্রণা করে? সত্যি বলতে গেলে কি ওরা খুব শান্তই ছিল, খুব একটা দুষ্টামি করেনি। ছোটটা একটু বেশি দুষ্টামি করতো। আচ্ছা, দুষ্টামি বেশি করতো ছোটটা, কিন্তু বড়টা একটু শান্ত ছিল। আচ্ছা, ছেলেও খুব শান্ত, ছেলে খুব একটা দুষ্টামি কখনোই সেরকম করেনি। সে তোমাকে দেখে বোঝা যায়, মানে একদম মৌসুমী পুরো শান্ত শিষ্ট নিপাট, একদম লক্ষ্মীমন্ত।
মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ভাজা, হ্যাঁ, আর মাছগুলো একটু হবে আর একটু হবে, হ্যাঁ, এই পিঠটা হয়ে গেছে। হ্যাঁ, ততক্ষণে তোমার কাছে একটু গান শুনে নিই। গান শোনাবো? তুমি এই একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণেক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও। বাহ, দারুণ মিষ্টি গলা তো তোমার। আরেকটা শোনাতে হবে, আরেকটা শোনাতে হবে এই কাজের ফাঁকে ফাঁকে। ভীষণ ভালো, তাই না বন্ধুরা? আমার কিন্তু দারুণ লাগলো। মানে আমার সেই বাথরুম সং যেটাকে বল, আমি না, একদমই না, বাথরুম সিঙ্গার মোটেই না, একদম প্রফেশনাল সিঙ্গারদের মতো গাইলে তুমি। আমি বলছিলাম কি, এই যে তুমি এত ভালো গান করো, তোমার মানে রান্না বান্নায় সেরকম ভাবে আমরা যদি বলি কেউ মানে প্রফেশনালি যারা মানে ধরো বাইরে ঘরে কাজ করছে, তো তোমার কি মনে হয় তোমার তাদের মধ্যে মানে তোমাদের কি ডিফারেন্স? এত সুন্দর করে গান করছো, এত সুন্দর করে রান্না করছো, এত সুন্দর করে সংসার করছো, আমার তো মনে হয় মানে আমি আগেও যেটা বললাম, অলরেডি বলেছি যে তোমাদেরকে আমি 100তে 100ই দেবো। শোনো, যারা চাকরি করছে বাকরি করছে বা তোমরা যেরকম ঘরে বাইরে, তোমাদের কিন্তু ঘরে আর বাইরে দুটো দিকই সামলাতে হচ্ছে। সেটা তো তোমরা কোনো দিক দিয়ে পিছিয়ে আছো সেটা ভাববে না কখনো, সেটা তো তোমাদেরকে প্রায়োরিটিটা অনেক বেশি। আমি মনে করি যে ঘরটা সামলিয়ে আবার বাইরের জগৎটাকে সাথে অ্যাডজাস্ট করে সেই জায়গাতে নিজে কর্মস্থলে যে অ্যাডজাস্ট করাটা, ঘরে এক ধরনের একটা অ্যাটমসফিয়ার থাকে, বাইরে একটা, তো দুইটা জায়গায় দুই রকম তোমাকে রোল নিতে হচ্ছে। সেটা কিন্তু কম না। আমরা ঘরে আছি ঠিক আছে, ঘরটা সামলিয়ে নিচ্ছি, সেটা দায়িত্ব কর্তব্য সবটাই আছে। আর ওয়ার্কিং উমেনদের জন্য তো আমি সেটা বলবোই। হ্যাঁ, সে তো আছে, কিন্তু মানে ঘরেই বলো বাইরেই বলো, মেয়েদেরকে কিন্তু সব জায়গায় ব্যালেন্স করে চলতে হয়। তবে আরেকটা জিনিস আছে কি বলতো, আমরা মেয়েরাও কিন্তু নিজেদের উপরে একটু বেশি মনে হয় চাপ নিয়ে নিই, যে মানে আমাকে এটা করতেই হবে, যে কাজটুকু মানে না করলেই নয়, ধরো সেরে চলে যাচ্ছি ওরকম না, একটা কিছু ছেড়ে দিলাম তখন মনে হয় আরে এটা তো করতে পারতাম, এটা করলাম না কেন, নিজেদের ব্লেম করতে থাকি। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমি দেখেছি, বলো মানে এখনকার বলো বা আগেকার দিনেরও, আমার মা যারা ওয়ার্কিং উমেন ছিলেন তারা, বা ধরো এখনকার দিনে আমরা কিন্তু ওই কনসেপ্টটা থেকে এখনো বেরোইনি। আর এটা অনেকেই ভাবে যে আমি একটা কিছু করতে যাচ্ছি, ও কি বলবে, পাশের জন কি বলবে, সোসাইটাল যে প্রেশার, সেটা কিন্তু এখনো মানে আমরা যতই এগিয়ে যাই এখনো কিন্তু অনেকটাই রয়েছে। আমার মনে হয় কি বলতো, ওই জিনিসটা থেকে বেরিয়ে আসা উচিত, আমাদের নিজেদের বেরিয়ে আসা উচিত। আমার প্রায়োরিটি কোনটা এটা আমাকেই কিন্তু বুঝতে হবে, একদম আমাকেই কিন্তু সেটা বুঝতে হবে যে আমার প্রায়োরিটি কোনটা, আমি কি করতে পছন্দ করি, সবার খেয়াল রেখে নিজের খেয়াল রাখতে হবে, তাই তো? হ্যাঁ, মাছগুলো তো হয়ে গেছে, মাছগুলো মোটামুটি হয়ে গেছে। এখন আমি এতে আমটা দেব। তুমি যে একটা কথা বললে আমার কাছে খুব ভালো লাগলো, সেই কথাটা আমি সব মেয়েদের বা মহিলাদের এটাই বলবো যে কাজের মাঝে নিজেকে ভুলে যেতে নেই। হ্যাঁ, সত্যি। আমার আমটা মোটামুটি, আমটা যাতে গলে না যায় ওই অবস্থাতেই আমাকে সর্ষেটা দিয়ে দিতে হবে। আমাকে সর্ষের বাটিটা একটু পাস করো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাটিতে এক বাটি সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে। এটাতে কি পোস্ত আছে না? শুধু সর্ষে, শুধু সর্ষে, শুধু সর্ষে। মোটামুটি সর্ষেটা আমি একটু নেড়ে চেড়ে দেখো পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি বাকি সর্ষে বাটারি এটা দিয়ে দিলাম পুরোটা। বাটিটা একটু দেখে তো, নুনটা নেব একটু, স্বাদ মতো নুন। যেহেতু আমি একটু এতে টক দিয়েছি, এই জন্য একটু মিষ্টিটা আমাকে ব্যালেন্সটা ঠিক করে দিতে হবে। এটা নুন, মিষ্টি, ঝাল সবটারই ব্যালেন্স ঠিক করে না দিলে খেতে ভালো লাগবে না, তার জন্য একটু ভালো গন্ধ বেরিয়েছে, আমি তো আর ওয়েট করতে পারছি না। ছোট চামচে আমি 3 চামচ মিষ্টি দিলাম। আচ্ছা,
আমি এখন মাছটাকে একটু ঢেকে দিচ্ছি, একটু মাছটা সেদ্ধ হয়ে কতটা সময় ঢাকা রাখতে হবে? 10 মিনিট, 10-15 মিনিট। ততক্ষণে আরেকটা গান হয়ে যাক। আরেকটা চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। কি ভালো, সত্যি দারুণ। আমি মৌসুমীদের ফ্যান হয়ে গেছি পুরো। আমাদের মনে হয় গানে গানে এবার রান্নাটা আমার হয়ে এসছে। আমি এখন একটু ঢাকাটা উঠিয়ে দেখি। অলমোস্ট দেখো মানে মাছটা সেদ্ধ হয়ে গেছে, ঝোল ফুটে গেছে, ঝোলটা ফুটে গেছে। আমাদের সেকেন্ড রান্নাও শেষ হয়ে গেল, এবার প্লেটিং এর পালা। আমাদের দুটো রান্নাই আজকে শেষ, এবার হচ্ছে প্লেটিংও ডান, এবার আমার টেস্টিং এর পালা। থ্যাংক ইউ মৌসুমীদি, তুমি আমাদের রান্নাঘরে এসে আমাদের দর্শক বন্ধুদের এবং আমাকে এত দারুণ দুটো রান্না শেখালে। আর দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাইবো, আপনারাও যদি আমাদের রান্নাঘরে আসতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। প্রোডিউসার আজকের রান্না, দূরদর্শন কেন্দ্র আগরতলা, অরুন্ধতিনগর, আগরতলা। এখন তুমি দেখো খেয়ে কতটা ভালো লাগছে। দেখে তো ভালোই লাগছে, খেতেও ভালোই হবে, কারণ গন্ধ তো দারুণ ছিল। আমি তো ওয়েট করতে পারছি না। এখন তুমি খেয়ে দেখো। এইবার আমার টার্ন। আলুগুলো তো ভালোই সেদ্ধ হয়েছে, আর দেখে মনে হচ্ছে ভেতরেও মশলাটা ভালো করেই ঢুকেছে, যেটা ইম্পর্টেন্ট। অ্যামেজিং, অসাধারণ। আমি আলু খেতে এমনিতেও ভালোবাসি, আর মানে ঝাল, নুন, মিষ্টি একদম পারফেক্ট। আর একটা টকটক মানে একটা ট্যাঙ্গি যে ব্যাপারটা, এটা মানে এইটার টেস্ট আরও 4 গুণ বাড়িয়ে দিয়েছে। দারুণ। তাহলে এটাতে আমি 10-এ 10। এবারে মাছটা একটু দেখো। দারুণ। মাছ কি আর কাটা চামচ আর এই চামচ দিয়ে খাওয়া যায়? মাছ মানে হাতে, একদম বাঙালিয়ানা, পারফেক্ট 16 আনা হতে হবে। একদম ঠিক বলেছো। তোমার দুটো রান্না 10-এ 10, আমি 10-এ 100 দিলাম। দারুণ হয়েছে।